বন্ধুগণ নমস্কার, সুপ্রভাত। প্রথমে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং অনুরোধ করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এখানে এখন প্রায় 4-5 ডিগ্রি ঠান্ডা চলছে বলা যায়। ভয়ানক ঠান্ডা। আজ তো সকাল থেকে ভয়ানক মেঘলা এবং ঝিমঝিম একটু বৃষ্টিও হচ্ছে, তার মানে আরও বেশি ঠান্ডা পড়বে। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুসরণ করে ডোনাল্ড ট্রাম্প মনে হচ্ছে আচানক যে ভারত মডেল, সেই ভারত মডেল চালু করতে চেষ্টা করেছে বা শুরু করেছে। ফ্রি রেশন, ব্যাংক খাতায় শুরুতে 500 করে টাকা মহিলাদিকে দেওয়া এবং ভারত সরকারের যে বিভিন্ন আরও এই যে ফ্রিবিজ রাজনীতি, অর্থাৎ যে কৃষকদের কিষাণ নিধি যোজনা, তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা, শৌচালয়, ঘর ঘর জল, গ্যাস দেওয়া, সবাইকে সব রকম সুবিধা, নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা যেমন ভারতে শুরু হয়েছে, ডোনাল্ড ট্রাম্প এখন তাই শুরু করেছেন। আমেরিকান রাষ্ট্রপতি ঘোষণা করেছেন $1,45,000,000, মানে প্রায় 14.5 লাখ যে সৈনিকদের 1,776 আমেরিকান ডলার, সেটা 1.16 লাখ রুপিয়া করিব ক্রিসমাস ডেটের আগে সব রিটায়ার্ড যে মিলিটারি পুলিশ পার্সোনাল তাদেরকে তিনি বিলি করবেন। তখন এই যে টাকা বিলি, এইটাকে নিয়ে তিনি তো খুব খুশিতে আছেন। তিনি এলান করে দিয়েছেন, অর্থাৎ ঘোষণা করে দিয়েছেন যে ক্রিসমাস ট্রি আর যে ক্রিসমাস দিন আসছে তার আগেই এই সমস্ত প্রায় 14.5 লাখ যে সার্ভিস মেম্বার, যারা আগে মিলিটারিতে কাজ করেছে, তাদেরকে ছুটির আগেই এই টাকাটা তিনি পাইয়ে দেবেন এবং সেই চেক তিনি দেওয়া শুরু করে দিয়েছেন। তো এইটা তিনি ইদানিংকালে ঘোষণা করেছেন। তো তারা দেখা যাচ্ছে তার কারণটা কি? কারণটা খুব শীঘ্রের মধ্যেই আমেরিকাতে যে মিড টার্ম ইলেকশন হয়, একটা 4 বছরের জন্য যিনি নির্বাচিত হয়েছেন, কিন্তু মিড টার্ম ইলেকশনটা এই 2026 সালের মার্চ মাসে আছে। তার আগে যে আমেরিকার জনগণের একটা বড় অংশকে খুশি করতেই তিনি বোধহয় এটা শুরু করেছেন। কারণ তার যে পপুলারিটি গ্রাফ, সেই গ্রাফটা কিন্তু আমেরিকাতে ধীরে ধীরে নষ্ট হতে চলেছে। এখন সেটা কীভাবে বাড়ানো যায়, তাই মনে হচ্ছে এই ভারতের মডেল, যেটাকে ফ্রিবিজ মডেল বলা হয়, বা যেটা মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া হচ্ছে, সেইটাকে তিনি এবার শুরু করেছেন। তাহলে আগামী দিনে দেখা যাক এই যে মিড টার্ম নির্বাচন, এই মিড টার্ম নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হন কি এই যে ফ্রিবিজ তিনি এই 14.5 লাখ প্রাক্তন সৈনিক এবং পুলিশকর্মীকে দেবেন, তাতে তার কিছু লাভ হয়। ধন্যবাদ।